হাসপাতালে আসার আগে রোগী মারা গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যু সনদে উল্লেখ করলেও একই ব্যক্তিকে রোগী হিসেবে ভর্তিও করেছে। ফেনী কার্ডিয়াক সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে ঘটেছে এ ঘটনা। বিষয়টি তদন্তে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই ব্যক্তির মৃত্যুর বিষয়ে সকল তথ্য জমা দিতে হাসপাতালে নির্দেশ দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ফেনীর সংবাদদাতা রাজন নাথের প্রতিবেদন জানাচ্ছেন খালিদ হাসান। গত ৯ এপ্রিল অসুস্থ অনুভব করায় ব্যাংক এশিয়ার ফেনী শাখার ম্যানেজার আজম খানকে ফেনী কার্ডিয়াক সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সাফায়েতুল ইসলাম পরীক্ষার পর আজম খানকে মৃত ঘোষণা করেন, কিন্তু কিছুক্ষণ পরই তাকে চিকিৎসক সাখাওয়াত হোসেনের অধীনে সিসিইউতে ভর্তি করা হয় এবং কিছু সময় পর মৃত ঘোষণা করা হয়। পরে মৃত্যু সনদে ২ ধরনের তথ্য দেয়া হয়। হাসপাতালে আনার আগেই মৃত্যু, আবার হাসপাতালে ভর্তির পর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে সনদে লেখা হয়। অভিযোগ উঠেছে হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কামরুল ইসলামের হস্তক্ষেপে মৃত্যু সনদে ভর্তির পর মারা যাওয়ার কথা লেখা হয়। যদিও বৈশাখী টেলিভিশনের কাছে কামরুল ইসলাম স্বীকার করেছেন হাসপাতালে আনার আগেই আজম খানের মৃত্যু হয়েছে। একই কথা বলেছেন চিকিৎসক সাফায়েতুল ইসলামও। আমরা তো লিখে দিচ্ছি, আমরা ব্রড আমরা এখানে মৃত আসছে, মৃত আমরা লিখে দিচ্ছি, এতটুকু, এর বেশি কিছু। ওদের কয়েকজন কলিগ ছিল ব্যাংকার, তাদের যেহেতু ব্যাংকের প্রসিডিওর মেনটেন করার জন্য একটা ডেথ সার্টিফিকেট আমরা এমন কিছু লিখি না দেখা গেছে সে আসছে তার বুকে ব্যথা ছিল বা এটা সেটা ওইরকম কিছু না, জাস্ট মৃত আসছে, আমরা মৃত আসছে এটাই লিখে দেবো, আর এর বেশি তো কিছু এখানে লেখা নাই। আমরা জাস্ট উনি যে মৃত অবস্থা আমি যে ওনাকে এক্সামিন করছি ধরছি তা আমি লিখে দেব, ওইটাই আছে। আমি যে এক্সামিন করছি এইটাই আমার এইটার জন্য ভর্তি হতে হবে। আমাকে টাকা দিতে হবে, প্রাইভেট হাসপাতালে সার্ভিস দিতে টাকা দিতে হবে, কিসের জন্য আপনাকে টাকা দিতে হবে? ওই জন্য আপনাকে ভর্তি হয়ে আপনি ডেথ সার্টিফিকেটটা দিন। এই ধরনের অনিয়মের ব্যাপারে জানতে চাইলে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা জানান, ঘটনা তদন্তে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে গঠন করা হয়েছে ৩ সদস্যের কমিটি। আজম খানের মৃত্যু সংক্রান্ত সকল নথি জমা দেওয়ার জন্য নির্দেশও দেওয়া হয়েছে। আমরা ওনাদের সাথে কথা বললাম, কথা বলার পরে ওই যে ডেটে ঘটনাটা ঘটেছে ওই ডেটে যারা ছিল তারা উপস্থিত নাই, তাদেরকে আসার জন্য আমরা জানানো হয়েছে। তারা এখন আমাদেরকে বলছে জানাবে কবে আসবে, আসলে তাদের সাথে আমরা কথা বলে বিস্তারিত তখন জানাতে পারব। তদন্তে দোষী প্রমাণিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ফেনীর সিভিল সার্জন। ব্রড ডেথ যদি হয় সে রোগীকে আবার ভর্তি করানো কোনোভাবেই বিধিসম্মত নয়। বিষয়টি নিয়ে আমরা স্বাস্থ্য বিভাগ ওই হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি করে আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং আইন অনুযায়ী বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নেব। এদিকে আজম খানের স্বজনদের অভিযোগ, হার্ট অ্যাটাকে আজম খানের মৃত্যু হয়নি, পারিবারিক কোন্দলের প্রেক্ষিতে নির্যাতনের কারণে তিনি মারা গেছেন। এ ব্যাপারে থানায় এজাহার দায়ের করেন নিহতের এক বোন, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় বাদীপক্ষ আদালতের দ্বারস্থ হয়। পরে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানাকে নির্দেশ দেয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।